আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন, ভালো থাকুন। আল্লাহ তাআলার দরবারে সেটাই দোয়া করি, আমাদের জন্য সবসময় দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। তো আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারক পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান মাশা মা'a যালিমিন লিয়াকুবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। রাওয়াহুল বাইহাকি। আমার ঈমান, আমার ইসলাম, আমার কলিজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত, যে ব্যক্তি একজন জালিমকে জালিম জানার পরেও যদি সে তাকে শক্তিশালী করার জন্য জালিম ব্যক্তির সাথে লেনদেন, উঠা বসা, চলাফেরা করে, তার জুলুমকে যদি আরো শক্তিশালী করে তোলে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, নিজেকে মুসলমান দাবি করার মতো আর কোনো সুযোগ থাকবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সুতরাং এই হাদিসে পাক আমাদেরকে মেসেজ দিচ্ছে, বরকতময় হাদিস থেকে আমরা সতর্কতা পাচ্ছি, সাবধানতা পাচ্ছি যে আসলে যারা জালিম তাদেরকে শক্তিশালী না করা, তাদের সাথে লেনদেন না রাখা, সম্পর্ক না রাখা। জালিম ব্যক্তিকে জালিম হিসেবে জানার পরেও তাদের সাথে না থেকে তাদের থেকে দূরে থাকি এবং জালিমের জুলুমকে যেন আমরা দাফন করতে পারি, দমন করতে পারি, সেভাবেই চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।